لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কুমিল্লা জেলাধীন নাঙ্গলকোট উপজেলায় অবস্থিত দোলখার দারুন নাজাত হিফজুল কোরআন সালেহিয়া দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্সে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 10 ডিসেম্বর রোজ মঙ্গলবার 2024 ঈসাই সনের মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিল্পপতি চট্টগ্রাম থেকে আগত আলহাজ আব্দুল জলিল কোম্পানি সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা আলহাজ আব্দুল জলিল সাহেবকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আজকের মাহফিলের অন্যতম আলোচক বড়াইয়া কৃষ্ণপুর ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মাওলানা মুফতি আব্দুর রব সাহেব হুজুর, দোয়া করুন আল্লাহ হুজুরের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লি নসিব করুন আমিন বলেন। আজকে মাহফিলে আমার পূর্বে যিনি দীর্ঘ সময় পর্যন্ত সুললিত কণ্ঠে ওয়াজ ও নসিহত পেশ করেছেন, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, কামারখোলা দারুস সুন্নাত জামে সালেহিয়া দিনিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক, আমাদের সকলের প্রিয় মুফতি মোহাম্মদ নিয়ামতুল্লাহ ফারুকী সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা ফারুকী সাহেবকে কবুল আর মঞ্জুর করুন আমিন বলেন। কথা বলেছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ নাঙ্গলকোট শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, মঞ্চবিষ্ট মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, মাওলানা ইউসুফ মজুমদার, মাওলানা শরীফ মোহাম্মদ বেলাল হোসেন, মাওলানা কাজী গোলাম মুস্তফা সাহেব, মাওলানা ইউসুফ সাহেব, মুফতি ইমাম হোসেন সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা শহীদুল্লাহ মজুমদার সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে, যিনি আজকের এই মোবারক মোতাবারক মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাত বক্তব্যগুলো শোনার জন্য এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলে একবার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি পেয়ারা নবী রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারাকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, যিনি শামসুদ দোহা, যিনি বাদরুদ দোজা,
যিনি নুরুল হুদা, সাহিবু কাবা কাউসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহনশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হয়েছি, সবাই আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো যারা বলে আল্লাহু আকবার, সবাই বলে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমরা খুব বেশি রাত করব না, যেহেতু শীতের রাত, দীর্ঘক্ষণ পর্যন্ত ওয়াজ ও নসিহত হয়েছে। আমাদের টার্গেট 11টা থেকে 11:30টার মধ্যেই প্রোগ্রামটি আমরা ক্লোজ করে দিব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অতি পরিচিত একটি সূরা, সূরাতুন নাহল, এই সূরা থেকে একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু বলবান, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবান। যা বলবো আর যা শুনবো তা যেন বাস্তব জীবনে আমরা প্রতিফলিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন বলুন। দিন বুঝার জন্য ওই রকম মন মস্তিষ্ক লাগে। দিন সবাই বুঝতে পারে না, দিনই মজলিসে সবাই বসতে পারে না। পারে নাকি? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে দিন বুঝান, দিনের সমঝদার আল্লাহ বানান। আল্লাহু আকবার। সবাই দিন বুঝতে পারে না, সবাই মাহফিল ময়দানে আসতে পারে না, সবার ভাগ্য সুপ্রসন্ন হয় না। কেউ মাহফিলে এসে রাস্তায় ঘুরে, কেউ মাহফিলে এসে দোকানপাটে আড্ডা দেয়, কেউ মাহফিলে এসে বিভিন্ন জায়গায় সময় কাটায়। কিন্তু দিন বুঝার জন্য সবার ভাগ্য লাগে, সবাই দিন বুঝতে আসতে পারে না। এই জন্য যারা দিন শেখার জন্য মান খারাজা লিতলাবিল ইলমি ওয়া মান খারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে বের হয়ে যায়, লিতলাবিল ইলম, ইলম তলব করবার জন্য, জ্ঞান অন্বেষণের জন্য নিজের বাসা থেকে যদি কোনো ব্যক্তি বের হয়ে যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, সে বাসায় ফিরার আগ পর্যন্ত সে আল্লাহর পথেই আছে। ওয়া ইন মাতা মাতা শাহীদা, এই অবস্থায় যদি কেউ মারা যায় শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। দ্বীনের সমাজ, দ্বীনের বুঝ, এটা সবার ভাগ্যে জোটে না। জোটে নাকি? মুসনাদুদ দারমির হাদিস আছে, মাজমাউস সাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের মধ্যেও হাদিসটি এসেছে। যখন কোনো একটি দল মানুষ একটি জায়গায় জমায়েত হয়, কোন একটি বিষয় নিয়ে যখন আল্লাহর কাছে প্রার্থনা করি, সকলে মিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রার্থনাকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যারা এখানে এসেছি, আর 1 ঘন্টা পরে মোনাজাত হয়ে যাবে, তাবাররুকাত আছে, বরকত নেওয়ার জন্য আমি অনুরোধ করব, সকলে জায়গা নিয়ে বসে যান, সকলেই জায়গা নিয়ে বসে যান। কেউ কোনো কথা বলবেন না, অত্যন্ত আদবের সাথে সুশৃঙ্খল ভাবে বসে যান। আল্লাহ তাআলা আমাদের বসাকে কবুল আর মঞ্জুর করুন। আরো যারা বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন,
আমিন বলেন। প্রিয় হাজিরিন, আজ যে সূরাটির তাফসীর শুনবো সেই সূরাটির নাম হলো সূরাতুন নাহল। বলেন নাম কি? নাহল। সূরাতুন নাহল মৌমাছির নামে সূরা। সুবহানাল্লাহ বলেন। কিসের নামে? মৌমাছি চিনেন না আপনারা? দেখতে কেমন? কয় ভালো। মৌমাছি দেখতে কেমন? ভালো। কিন্তু মৌমাছির কামড় খেয়েছেন আপনারা কেউ? কেউ খান নাই না? মৌমাছি অত্যন্ত ভদ্র প্রাণী, নম্র প্রাণী। মৌমাছি কখনো গায়ে পড়ে ঝগড়া করতে চায় না। কিন্তু মৌমাছির কামড় যদি খেতে চান, যে মৌমাছি কেমন, ওর রাগ কেমন, ওর গোসা কেমন, ওর অ্যাকশন কেমন, রিয়াকশন কেমন, তাহলে মৌচাকে গিয়ে একটা ঢিল মেরে দেখবেন যে আসলে কেমন। তা আপনাকে দেখাই দিবে যে ওনার অ্যাকশনটা কেমন। প্রশ্ন হলো, গোটা কোরআন মাজিদে 114টি সূরা, 114টি সূরা, একটি গুরুত্বপূর্ণ সূরার আল্লাহ নাম দিলেন সূরাতুন নাহল। মৌমাছির নামে কেন সূরার নাম দিলেন, এটা আমাদের প্রশ্ন। এবং মৌমাছিদের নামে সূরাটি দেওয়ার পরে আল্লাহ তাআলা মৌমাছিকে অ্যাড্রেসিং করেও বললেন যে তোমাদেরকে আমি ওহী নাজিল করতেছি, মানে সিক্রেট মেসেজ দিচ্ছি। ওয়াওহা রাব্বুকা ইলান নাহল। ওহী শব্দটা আল্লাহ তাআলা মৌমাছির ক্ষেত্রে ব্যবহার করলেন, যে ওহী শব্দটি ব্যবহার করা হয় নবী এবং রাসূলদের ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলেন। যদিও নবী ছাড়া অন্যদের ক্ষেত্রে ওহী শব্দ ব্যবহার করলে তার অর্থ আলাদা হয়। ওহী বামানা ইলহাম হয়, জানাই দেওয়া। কথা হলো, ওহী শব্দটা অত্যন্ত ওয়েটফুল শব্দ, অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ শব্দ। ওহী আসে আল্লাহর পক্ষ থেকে। বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সে ওহী শব্দটা আল্লাহ তাআলা সিক্রেট মেসেজ, এই সিক্রেট মেসেজটা আল্লাহ তাআলা মৌমাছিকে দিলেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছেন গোটা পৃথিবীতে ৩,৫০০ প্রজাতির মৌমাছি আছে। আল্লাহু আকবার। কয় হাজার? ৩,৫০০ প্রজাতি, রং বেরঙ্গের মৌমাছি। আমরা আর কয়টা জানি? কয়টাই বা চিনি, কয়টা জানি, বা বাংলাদেশে আছে বা কয়টা? সুবহানাল্লাহ। মুসলমানের কোরআনে শুধু মৌমাছির নামে সূরা না, রব্বুল আলামিন মৌমাছির নামে যেমন সূরা দিয়েছেন, আল্লাহর কোরআনে তেমন মাকড়সার নামে সূরা দিয়েছেন। সূরাতুল আনকাবুত কি দিয়েছেন? সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে সূরা। গোটা পৃথিবীতে মাকড়সা প্রায় ৪,৫০০ প্রজাতির মাকড়সা আছে। আল্লাহু আকবার বলেন। মাকড়সা আপনারা জানা চিনেন, তার চেয়ে বেশি চিনে মা খালারা। কারণ ঘর ঝাড়ু দিতে গিয়ে মাকড়সার সাথে সাক্ষাৎ হয় মা বোনদের, ঠিক না? পৃথিবীর মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা বাড়ি বানার ক্ষমতা দিয়েছেন, প্রত্যেকটা প্রাণী একজন আরেকজনের সহযোগিতা নিয়ে বাড়ি বানায়, বানায় না? আপনারা নিজের বাড়ি বানান কিনা? বানাতে গিয়ে সব কি নিজেরা উৎপাদন করেন না কিনতে হয়? ইট, সিমেন্ট, বালু, মিস্ত্রি, টাইলস, ফিটিংসের মালামাল সব বাহির থেকে আনার লাগে, নিজের কিছুই নাই। কিন্তু একটা প্রাণী আনকাবুত মাকড়সা, সে যদি বাড়ি বানাতে যায় বাহির থেকে কিছুই কেনার লাগে না। পুরো ফ্যাক্টরি মেশিন আল্লাহ তাআলা মাকড়সার পেটের ভিতরে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির জিওলজিস্ট, প্রাণী জগৎ নিয়ে যারা গবেষণা করেছেন, তারা বলেছেন
একটা মাদ্রাসা যখন স্পিলিং মেশিন, তাকে যে আল্লাহ তাআলা সেলাই করার ক্ষমতা দান করেছেন, মাদ্রাসা কিন্তু জাল বুনে, সেলাই মেশিন। সুবহানাল্লাহ বলেন। বলছেন একটা রকেটের মেশিনটা যত গতিতে না চলে দ্রুত গতিতে, তার চেয়ে 10 গুণ বেশি দ্রুত গতিতে চলে মাদ্রাসার সেলাই মেশিন। আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন, একটা রকেট প্রতি সেকেন্ডে চলে 12 কিলোমিটার। 1 সেকেন্ডে 12 কিলোমিটার একটা রকেট চলে। কত? 12 কিলোমিটার। 1 সেকেন্ড বলতে তো 2-3 সেকেন্ড লাগে যায়। কি গতি! আল্লাহু আকবার বলে। এক একটা বিমান চলে ঘন্টায় 1100 কিলোমিটার বা 1200 কিলোমিটার। কত? 60 মিনিটে 1 ঘন্টা না, ঘন্টায় চলে 1100, 1000। আর ডোমেস্টিক ফ্লাইট গুলো চলে ঘন্টায় 500 কিলোমিটার। কত? আমাদের গাড়িগুলো চলে 80-100। যে রাস্তা, দোলখারের রাস্তা বন্যায় ভেঙে গেছে না, এতে রাস্তায় আগেরও কিছু ভাঙা ছিল, হাঁটুর উপরে পানি, কঠিন এক অবস্থা, যেটা কখনো কল্পনা করে না নাঙ্গলকোটের মানুষ। আল্লাহ বলেন, দেখাই দিলাম, গর্ব করতে যেন না পারো। জীবনে দেখেন নাই। এই জন্য আল্লাহ তাআলা মাদ্রাসাকে বললেন, মাদ্রাসা কারো হেল্প নিবা না, সমস্ত তোমার মেটেরিয়ালস আমি আল্লাহ তোমার পেটের ভিতরে দিয়ে দিলাম, মুহূর্তের মধ্যে তুমি বাড়ি নির্মাণ করো। কিন্তু মনে রাখো, তুমি যেন গর্ব না করো যে তোমার বাড়িটা অনেক বেশি। এই জন্য আমি কোরআনে বলেও দিলাম, ইন্না আহওয়ানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত। পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘরটার নাম হলো মাদ্রাসা। কারো হেল্প নাই, সেজন্য মনে করতে না পারে যে আমার ঘরটা অনেক মজবুত হবে। আল্লাহ জানায় দিলেন, তুমি কারো হেল্প নাও নাই, একা একা বাড়ি বানাইছো, তোমার মধ্যে যেন অহংকার না আসে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এবং আল্লাহ জানান দিলেন, পৃথিবীর মধ্যে যত ইজম আছে, সমস্ত ইজম গুলো, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, ইসলাম ছাড়া যত ধর্ম, তন্ত্র, মন্ত্র আছে, সব হলো মাদ্রাসার জালের মতো। টান দিবেন শেষ, খেরের আগুনের মতো ধপধপ করে জ্বলে নিভে যাবে। মাদ্রাসার জাল ভাঙতে কি কামাল লাগে? ঝাড়ুটা দিয়ে টান মারলেই তো শেষ। কথা বলেন। কিন্তু ইসলামকে মিটানোর জন্য হাজারো চেষ্টা করেও ইসলাম মিটাইতে পারে না। পারবে নাকি? তুষের আগুনের মতো আস্তে আস্তে করে জনে। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তারা কি আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করে? আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে যদি অন্য কিছু তালাশ করে, তাদের এই তালাশে, সার্চিং এ তারা কখনো সফল কাম হবে। কারণ দ্বীন এটা আমার দেওয়া পছন্দ করা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। বলেন কি নাম? ইসলামের বাহিরে যাওয়ার কোন সুযোগ আছে? বিদায় হজ্জের ভাষণে নবী বলে দিয়েছেন, এটা আমার পছন্দ। আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব আমার আপনি বলে দিন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাতুল মাইদা আয়াত নম্বর 3 আল্লাহ জানান দিচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজকে আমি তোমাদের জন্য পূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের দ্বীন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতগুলো পরিপূর্ণ করে দিলাম তোমাদের পর, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি আল্লাহ পছন্দ করে দিলাম দ্বীন ইসলামকে। সুবহানাল্লাহ। আখির মা নাযালা মিনাল কোরআন, আল্লাহর কোরআনের সর্বশেষ হালাল হারাম সংক্রান্ত আয়াত হলো এইটা। এরপরে আর হালাল হারামের কোনো আয়াত নাজিল হয়? এই দ্বীন ইসলাম পৃথিবীতে টিকে থাকুক, আপনারা চান কি চান না?
ইসলাম সংসদে চলুক, আপনারা চান কি চান না? পার্লামেন্টে কোরআনের কথা বলা হোক, চলুক, এটি আপনারা চান কি চান না? আমি মনে করি আগামীর নির্বাচন, আগামীর বাংলাদেশ আলেম ওলামা কোরআন সুন্নাহর বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। আগামীর বাংলাদেশ হোক আলেম ওলামাদের বাংলাদেশ। জেনারেলদেরকে তো দেখলেন, সাধারণদেরকে তো দেখলেন, অনেক একটু অসাধারণ আলেম ওলামাদেরকে একবার চান্স দিয়ে দেখেন। তবে আলেম ওলামারা যদি চান্স পাইয়া পীর ওলিদেরকে ভুলে যায়, তাহলে কিন্তু কপালে দুর্ভোগ আছে। বলেন কপালে কি আছে? আমরা চাই পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন চলুক, নবীর হাদিস মুবারাকার আদর্শ, নবীর আদর্শ, নবীর সুন্নাহ চলুক। চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো খালি ঘরে ঘরে না, সংসদেও জ্বালাতে হবে। কি বলেন? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। কোরআন সুন্নাহ একটু সংসদেও আমরা দেখতে চাই। কি বলেন? দেখা দরকার আছে না নাই? ওলি আল্লাহদের দোয়া নিতে হবে, দোয়া ছাড়া সংসদে কোরআন যাবে না। এখন যদি মনে করেন যে না, কোরআন এবং সুন্নাহ সংসদে জ্বালাবো, জ্বালার আগে আগে মাজার জ্বালাই দিব, তাহলে কপালও জ্বলবে। কথা বলেন? সংসদে আলো জ্বালার আগে মাজারে টেস্ট করে দেখেন যে মাজার জ্বালাই দেখি কেমন, তাহলে কিন্তু কপালে দুর্ভোগ আছে। কথা বলেন? আমরা চাই গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হোক। আমরা তা চাই কি চাই না? আমরা সকলে ঐক্যবদ্ধ হতে চাই, চাই না? সকলে মিলে দিন কায়েমের জন্য আমাদেরকে কাজ করতে হবে। তবে দিনও বুঝতে হবে, দিন যে কায়েম করবা না, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, বিচ্ছিন্ন হয় না। দিন কিন্তু মন মতো দিন দাবি করলে হবে না। দিন কায়েমের শপথ আমরা নিব, তবে দিনের বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। দিনের বিষয় হলো ঈমান, আকীদা। ঈমান, ইসলাম, ইহসান। দিনের খুঁটি হলো তিনটা। বলেন দিনের খুঁটি কয়টা? একটা হলো ঈমানের খুঁটি। বলেন একটা কি? ঈমান। ঈমান মানে আকীদা, ওইটা উসুলুদ্দিন। সুবহানাল্লাহ। আকীদা মজবুত হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা, এটা একটা খুঁটি। আরেকটা খুঁটি হলো ইসলাম। দিনের আরেকটা খুঁটির নাম কি? ইসলাম। ইসলাম, ইসলাম মানে ফাঁকা, ইসলাম মানে মাযহাব। আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ঈমান যেমন বললাম, ঈমান এমন একটা ঘর, ওই ঘরের মধ্যে পিলার এবং পাইলিংটা হলো ঈমান। পাইলিংটা হলো কি? পাইলিং হলো আকীদা, আর ছাদের সাথে যেগুলো লাগানো এটা হলো ঈমান। এবার একটা ইসলাম লাগবে। ইসলামের আবার বেনা হলো পাঁচটা। বুনিয়াল ইসলাম আলা খামস, বুনিয়াল ইসলাম আলা, ইসলামের বেনা হলো পাঁচটা: নামাজ, রোজা, হজ, যাকাত। ঈদের দরজা জানালা, এগুলো হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে দিনের ভিত্তি কয়টা? ঈমান, ইসলাম, আর একটা হলো ইহসান। আবার ইসলামের ভিত্তিক পিলার হলো পাঁচটা। সুবহানাল্লাহ বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আরেকটা দিনের ভিত্তি রয়ে গেছে, এটার নাম ইহসান। ইহসান মানে হলো বদান্যতা, ইহসান মানে তাসাউফ, ইহসান মানে মারিফত, ইহসান মানে মানুষের কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত ওলি আউলিয়া আসছেন, তারা কি একজন ওলি দেখাইতে পারবেন যে ওলি মানুষদের অকল্যাণ কামনা করেছে? পারবেন? ওলি আল্লাহরা মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মোহিব, শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সহ এই জামানার যত ওলি আউলিয়া আসেন, সবার টার্গেট মানুষের কলবটাকে জিন্দা করা, মানুষের অন্তর থেকে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার দূর করে প্রকৃত মানুষ বানানো আল্লাহর ওলিদের কাজ। আল্লাহর ওলিদের কাজ কিন্তু এটাই, কলব কেন্দ্রিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে।
আর যারা দুনিয়াদার তাদের টার্গেট হলো দুনিয়া 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 দুনিয়া। এই দিনকে বাদ দিয়ে যদি অন্য কিছু তালাশ করো, কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বুল আলামিন বলে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, শুনে নাও। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا, দিন ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু যদি তালাশ করো, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ তোমার কোনো কিছু কবুল করবেন না। আলহামদুলিল্লাহ, দ্বীনের বিজয় শুরু হয়েছে, ইসলামের বিজয় আমরা দেখতে পাচ্ছি। জালেমরা বিদায় হচ্ছে, মাজলুমদের দোয়া আল্লাহ কবুল করে নিচ্ছে। ৩৬শে জুলাই জালেমরা বিদায় হয়েছে, মাজলুমদের দোয়া কবুল হয়েছে। ৫ই আগস্ট আল্লাহু আকবার বলো। তবে হ্যাঁ, আমরা যখন মাজলুম ছিলাম আল্লাহর দয়া আমাদের উপর ছিল, জালেমদের উপর কোনো দয়া ছিল না। তবে মাজলুম না যেন যদি আবার জালেম হয়ে যায়, তাহলে ওই যেই লাউ সেই কদু। মাজলুম না যেন আবার জালেম না হয়, মাজলুম না যেন আবার কি না হয়। মাজলুমদের প্রতি আল্লাহর দয়া ছিল, মাজলুমরা যদি জালেম হয় তাহলে ওই যেই লাউ সেই কদু, খালি মুদ্রার এপিক ওপিক। কথা বলুন, আমরা কখনো এটা কামনা করি না। 16 বছরের জুলুম নির্যাতনের পরে রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের কদর যেন আমরা করতে পারি। আল্লাহু আকবার বলেন। শুধু বাংলাদেশ বিজয় হয়েছে তা নয়, 54 বছর পর্যন্ত সিরিয়ার বাশার আল আসাদ বাপ বেটা মিলে, একজনের ছেলে 24 বছর, বাবা 30 বছর, 30 আর 24 মিলে 54 বছর সিরিয়া শাম দেশটাকে শাসন করেছে। 54টা বছর, 54 বছরের জুলুম নির্যাতন নিপীড়ন। গত 8 ডিসেম্বর বাশার আল আসাদ কোথায় গেছে এখনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জালেমদের ঠিকানা পাওয়া যাবে না। জালেমরা কখনো স্থায়ী হয় না। জালেমদের জুলুম হলো খেরের আগুনের মতো দপদপ করে জ্বলে, ওই আগুনে অনেকেই পুড়ে মরে। তবে মনে রাখবেন, জালেমরা পৃথিবীতে স্থায়ী কখনো থাকে না। জালেমদের প্রতিহত করার জন্য রব্বুল আলামিন যুগে যুগে মুজাদ্দেদ পাঠায় দেন। পাঠান না? কখন নবী পাঠিয়েছেন, কখনো ওলি পাঠিয়েছেন। আল্লাহু আকবার। জালেম যখন ফেরাউন হয়ে আসছিল, তখন রব্বুল আলামিন পাঠায় দিয়েছিলেন মুসা কালিমুল্লাহকে জালেমকে প্রতিহত করবার জন্য। জালেম যখন নমরুদ হয়ে এসেছিল, তখন নমরুদ জালেমকে শায়েস্তা করার জন্য রব্বুল আলামিন পাঠায় দিয়েছেন খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে। আল্লাহু আকবার। জালেম যখন আবু জাহাল উতবা সাইবা আসলো, এই জালেমদেরকে প্রতিহত করবার জন্য রব্বুল আলামিন প্যারা নবীকে পাঠিয়ে দিলেন। জালেম যখন গৌর গোবিন্দ হয়ে আসলো, সিলেটের জমিনে মুসলমানদের উপর অত্যাচারের মাত্রা যখন বাড়ায় দিল, জালেমরা যখন এই পরিণতি, জালেম যখন নেই মুসলমানদের জুলুম করার জন্য আসলো, রব্বুল আলামিন তখন পাঠিয়ে দিলেন জালেমকে প্রতিহত করার জন্য হযরত শাহজালাল ইয়ামানি আল মুজাররাদিকে। যুগে যুগে জালেমরা স্থায়ী হয় নাই, জালেমরা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আল্লাহু আকবার। যেই শাম আর সিরিয়ার কথা আমি বললাম, সেই শামের কথা সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহ, তুমি শাম এবং ইয়ামানবাসীদের উপর তুমি বরকত নাজিল করো। আল্লাহ, সিরিয়ার উপর তুমি বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ, তুমি শামের উপর বরকত দাও। একজন দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দোয়া করেন। ওয়াফি নাজদেনা, নজদের জন্য আপনি একটু দোয়া করেন গো নবীজি। নবীজি আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহ, তুমি শাম এবং ইয়ামানবাসীদের জন্য তুমি বরকত দান করো। লোকটি আবার দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু নজদের জন্য দোয়া করেন। এভাবে 3 বার বললেন।
নবীজি নজদের জন্য দোয়া করলেন না, নবী বারবার শাম সিরিয়ার জন্য দোয়া করলেন। রাসূল বলেছেন আল ঈমানু ইয়ামানিয়া, ঈমান থাকার জায়গা হচ্ছে ইয়ামান। আল্লাহু আকবার। ইয়ামানের মধ্যে ঈমান আছে। আর শাম সিরিয়া, শামের জন্য, শাম দেশের জন্য রাসূলুল্লাহর দোয়া বরকত। হযরত ওমরের যুগে শাম বিজিত হয়েছে, শাম বিজয় হলো ওমরের যুগে। ৩১ লক্ষ বর্গমাইলের শাসক ওমর, যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন হযরত ওমর। চোখের পাওয়ার ছিল ২৫০০ কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পেতেন হযরত ওমর। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি হাতের মধ্যে মদের বোতল নিয়ে এসে রাখলো, হযরত ওমরকে দেখে সে তওবা করেছিল, আল্লাহ, ওমর তো বড় কট্টর মানুষ, আমি যদি আমার হাতে যদি হযরত ওমর মদের বোতল দেখে আমাকে তো মেরে শেষ করে দিবে। রব্বুল আলামিন তুমি তো পারো মদের বোতলটাকে চেঞ্জ করে দিতে। এমন তওবা করেছিল, আল্লাহ তাআলা মদের বোতলকে ইতিহাস সাক্ষী দেয়, মদের বোতলে মদ ছিল না, মদটা দুধ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। ৩১ লক্ষ বর্গমাইলের শাসক ওমর, যার রাষ্ট্রে কোন জেলখানা ছিল না। আল্লাহু আকবার। জেলখানা বিহীন একটা রাষ্ট্র পরিচালনা করতেন হযরত ওমর। ইটালির রোম থেকে কিছু মানুষ একবার আসলো ওমরের দেশটা দেখবার জন্য। দেখার পরে এক পর্যায়ে ওরা বলল, তোমাদের রাষ্ট্রপ্রধান কই? বলে আমাদের রাষ্ট্রপ্রধান, তিনি তো বিশ্রাম নিচ্ছেন। বলে কোথায় তোমাদের গণভবনটা দেখি? বলে আমাদের গণভবন নাই, আমাদের রাষ্ট্রপ্রধান মসজিদে নববী থেকে সামনে যাই একটা বালুর উপরে তিনি শোয়া। বলে কোন গোয়েন্দা বাহিনী? বলে কেউ নাই। ওরা দেখতে গেল হযরত ওমর বালুর উপরে তিনি শুয়ে আছেন, বালুগুলো উঁচু করে বালিশ বানায় তিনি শুয়ে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দূর থেকে যারা এসেছিল তারা মনে করলো বিরাট একটা সুযোগ চায়। দেখলেন হযরত ওমর যেখানে শোয়া, দুই পাশে দুইটা তরবারি দেওয়া। যে তরবারিটা তার সাথে থাকতো, তরবারি দুই পাশে দেওয়া। আল্লাহর ওলিরা যখন কোন এলাকা থেকে আসেন, হাতে যেমন তসবিহ থাকে, এক হাতে তসবিহ আর এক হাতে থাকে তাদের তরবারি। শাহজালাল ইয়ামানী আল মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি এক হাতে তরবারি এনেছেন আর এক হাতে তসবিহ এনেছেন। উনি প্রথমে টার্গেট করেছেন তসবিহ দিয়ে মানুষদেরকে সোজা করবেন। তসবিহ যদি কখনো না হয় রে বাবা, কখনো কখনো প্রয়োজন হলে তরবারিটাও ব্যবহার করা লাগবে। আল্লাহু আকবার। তবে আল্লাহর ওলিরা সহজে তরবারি বের করতে চান না, কোষমুক্ত করতে চান না, কোষবদ্ধ রাখেন তরবারি। আল্লাহর ওলিরা কোষবদ্ধ রাখেন, কোষমুক্ত করতে চান না। যদি প্রয়োজন হয় তরবারিও দেখায় দেওয়ার প্রয়োজন হলে তরবারিও দেখায় দেবে। বাতিলদেরকে শায়েস্তা করার জন্য মাঝে মধ্যে লাঠিও লাগে, মাঝে মধ্যে ক্ষমতাও প্রদর্শন দরকার। আছে না নাই? আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহর ওলিরা চেষ্টা করেছেন তসবিহ দিয়ে। যদি দেখেন তসবিহ দিয়ে না হয় তখন কিন্তু তারা বাঁকা আঙ্গুল বাঁকা করে। আল্লাহু আকবার বলেন। আঙ্গুল কি করে? রাজধানী যার দখলে, দেশ তার দখলে। বলেন রাজধানী যার দখলে, দেশ তার। রাজধানী যদি দখলে না আসে তাহলে দেশ দখল করা যায় না। সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে নিয়েছে। পুরো রাজধানী দখল, বাশার আল আসাদ পালাবার পথ পায় না। বাংলাদেশেও তো তাই। যখন গণভবনের দিকে যখন রওনা করলো, ছাত্র জনতা রওনা করতেছি, তখন দেখবেন যে জালেম পালাবার আর কোনো পথ পায় না। কথা বলেন, এটা নিয়ম। মানব দেহের রাজধানীটার নাম হলো কলব। বলেন মানব দেহের রাজধানীর নাম কি? এই রাজধানী কলব যদি আপনি কন্ট্রোলে না আনতে পারেন, পুরো দেহ আপনার কন্ট্রোলের বাইরে, আউট অফ কন্ট্রোল। এই জন্য আমার রাসূল বলেছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। আবার বলে দিয়েছেন, ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। আলা ওয়া হিয়াল, মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এটা যদি ঠিক হয় সব ঠিক,
এটা যদি নষ্ট হয় সব নষ্ট। কারণ কলবটা হলো দেহের রাজধানী। রাজধানী যার দখলে দেশ তার দখলে। বলেন রাজধানী যার দখলে দেশ তার। মানব দেহের রাজধানীটার নাম কি? যার কলব ঠিক তার সব ঠিক। অনেক যুবক মনে করেন নামাজ কালাম করি না, কি হয়েছে, আমাদের কলব ঠিক আছে। তোমার নামাজ কালাম করো না, তোমার কলবটা ঠিক থাকলো কেমনে? তোমার কলবটা পচে গেছে। বিরিয়ানি পচে গেলে খাওয়া যায় না, এমনি নরমাল ভাত পচে গেলে এটা ধুয়ে মুছে পেঁয়াজ মরিচ দিয়ে খাওয়া যায়। বিরিয়ানি তো দামি জিনিস, কলব দামি জিনিস। কলব যদি পচে যায় আস্তা করে নিক্ষিপ্ত হয়। বলেন কলব যেন পচে না যায়। আল্লাহর ওলিরা চেষ্টা করেছেন কলবটাকে জিন্দা করার জন্য। আল্লাহু আকবার। মৌমাছি ছোটকালে আমরা পড়েছি, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফুটে বনি, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। মৌমাছি দাঁড়ানোর সময় আছে না? কেন মৌমাছি তুমি এত ব্যস্ত কেন? আমার আল্লাহ আমাকে 3 জায়গায় বাড়ি বানানোর জন্য অর্ডার করেছেন। ওয়ার্ডার সিক্রেট মেসেজ দিয়েছেন। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ সুবহানাল্লাহ। أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ। আল্লাহ বলেন তুমি প্রথম বাড়িটি বানাবে পাহাড়ের গুহায়। কিসের গুহায়? সবাই বলেন আরো জোরে। পৃথিবীতে 10,500 পাহাড় আছে। কয় হাজার? পৃথিবীর প্রথম পাহাড়টার নাম জাবালে আবি কুবাইস, বাদশার বাড়ি বর্তমানে যেখানে মক্কা শরীফের পাশে, আমার নবীর মাউলুদুন নবীর সামনে, শিয়াবে আবি তালেবের সামনে যে পাহাড়টা, এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়, জাবালু আবি কুবাইস পাহাড়। কোরআন নাজিলের পাহাড়টার নাম জাবালে নূর, হেরা গুহা। হিজরতের পাহাড়টার নাম গারে সৌর, সুর পাহাড়। কি পাহাড়? জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এই গতকালকে হাদিস পড়াইছি, মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ নবী যখন হিজরতে যাচ্ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা জিন পোষ কিনেছেন, ঘোড়া। কিসের? ঘোড়ার জিন পোষ, গদি, চার্জ। এটা কেনার পরে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বারা, এই জিন পোষটা তুমি বাসায় পৌঁছে দিয়ে আসো। বলে আমি এই জিন পোষটা বাসায় পৌঁছে দেব না যতক্ষণ না আপনি হিজরতের কাহিনীটা আমারে না বলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হিজরতের কাহিনী শুনবা? হ্যাঁ। আগে থেকে প্রিপারেশন নেওয়া ছিল, নবীজি মেসেজ দিয়ে রাখছিলেন। বর্ণিত দিয়াল গোত্রের মুশরিকদেরকে আমরা আগে থেকে খিররিত মানচিত্র বিশেষজ্ঞ, রাস্তাঘাট চিনে, কারণ পাহাড়ি অঞ্চল তো, রাস্তা না চিনলে তো বিপদ। এইরকম আগে থেকেই আমরা মানচিত্র বিশেষজ্ঞ মুশরিকদেরকে আগে ফাইন্ড আউট করে নিয়েছিলাম, চিহ্নিত করে নিয়েছিলাম যে আমাদের সহযোগিতা করবে। কর্মী নিয়োগ দিয়েছিলাম, আজির, শ্রমিক। বুখারীর বর্ণনা কিতাবুল ইজারাত। দিনের বেলা সিদ্ধান্ত নিল, দারুন্নদর বৈঠকে পার্লামেন্টের সিদ্ধান্ত হলো, আল্লাহর নবীর কল্লাটা যে এনে দিতে পারবে তাকে 100 লাল উট দেওয়া। নাউজুবিল্লাহ। কত উট? 100 লাল উট দেওয়া। সবাই টার্গেট করতে লাগলো। ঠিক আছে, এই চিন্তা ভাবনা করে এক পর্যায়ে আল্লাহর নবী মাগরিবের নামাজের পরে নবীর ঘর বাড়ি সব ঘিরে রাখলো। আল্লাহ নবী মনে করলেন কি হবে তাহলে। সিদ্দিক আকবরকে দুপুর বেলায় বলে রাখছেন যে আজকে মনে হয় ফাইনাল। চতুর্দিক থেকে এমন ভাবে ঘিরে রেখেছে, পালাবার কোনো পথ নাই, একটা সুইও ফাঁসার সিস্টেম নাই।
আল্লাহ তার হাবিবকে বলেন, দোস্ত আপনি জমিন থেকে এক মুষ্টি বালু নেবেন, নিয়ে শুধু মারবেন, ওরা চোখ ডলতে ডলতে দিশা পাবে না, আপনি তাদের সামনে দিয়ে যাবেন, ওরা কেউ বুঝতে পারবে না। বালু যে মারবেন, আপনি মারবেন, এটা আমি মারব। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি মারেন নাই, মারছে কে? চোখ বন্ধ, কিছুই দেখে না, অস্ত্র শস্ত্র কিছুই না, সব করে থাকুক, আগে চোখ বাঁচাবে। চোখ ডলতে ডলতে দিশা পায় না, ফাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু তাআলাকে জায়গা মতো বসায় রাখছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিছানায় শোয়ায় রাখলেন। নবীজি বললেন, আলী তোমার সাথে আমার দেখা হবে মদিনা শরীফে। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা কোথায়? ভালোবাসার জায়গা কোথায়? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে দেখা হবে। সুবহানাল্লাহ। কোন জায়গায় দেখা হবে? মদিনা মুনাওয়ারায় তোমার সাথে আমার দেখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘুমাই পড়লাম। আচ্ছা আপনারা বলেন, মৃত্যু নিশ্চিত এইরকম একটা বিছানায় আপনারা আমার শুয়াই দিলে শুইতাম? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, জীবনে যত ঘুম ঘুমাইছি ওই দিনের চেয়ে এত গভীর ঘুম আর কখনো হয় নাই। আপনি জানেন, শুনেন যে আপনার মৃত্যু নিশ্চিত, আপনি কেমনে ঘুমালেন? শোনেন, আল্লাহ নবী যখন আমার বলছে যে মদিনা শরীফে দেখা হবে, মদিনায় দেখা হবে, আমার নিশ্চিত আমার আর মৃত্যু হবে না। এটা নবী যেহেতু বলছে, সুতরাং এরা আমারে মারতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।